রাখা হয়েছে তথ্য এবং সংস্কৃতি দপ্তরের ত্রিপুরা সরকারের তরফ থেকে। সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত অতিথি শ্রী রামপ্রসাদ পাল, অনারেবল ডেপুটি স্পিকার ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ওনার বক্তব্য আমরা সবাই একটু আগে শুনলাম এবং বেশ কিছু উনি ওনার বক্তব্যের মাধ্যমে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং এই বইমেলার যে আসল উদ্দেশ্য সেই বিষয়ে উনি কথা রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত অতিথি আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র এবং রামনগর কেন্দ্রের বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়। ওনাকে সবসময় আমরা যে কোনো অনুষ্ঠান, যখনই যে কোনো অনুষ্ঠানে ডাকা হয় উনি কিন্তু ঠিক সময় মতো উনি পৌঁছান। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে এখানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন ইনচার্জ অনারেবল সভাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের শ্রী বিশ্বজিৎ শীল মহোদয় এবং ইংরেজি সুবর্ণবর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের যে থিম এখানে রাখা হয়েছে বন্দে মাতরম, এবং বন্দে মাতরম কেন রাখা হয়েছে, 150 বছর যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে রাষ্ট্রীয় গীত সেটা লেখার 150 বছর পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীজি এটাকে ঠিকভাবে পালন করার জন্য আমাদের কাছে আহ্বান রেখেছেন এবং সেটা জবের থেকে শুরু হয়েছে, এখনো চলছে, আগামী 1 বছর পর্যন্ত এটা চলবে এবং আজকেও তার ব্যতিক্রম নয়। আমি আয়োজক যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব যে এই ধরনের একটা থিম এবং প্রতিদিনই খুব সম্ভব একটা করে এই বন্দে মাতরমের উপর ভিত্তি করে বিভিন্ন যে লাইনগুলো আছে সেগুলো ওনারা রাখছেন, আমি দেখছিলাম। তাছাড়া আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির এবং অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তি আছেন তাদের নামেও এখানে এই ধরনের স্টেজে এক এক দিন এক একজনের নাম রাখা হবে। এটাও একটা নতুন, আমার মনে হয় যে একটা উদ্যোগ এবং আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ দেব। আজকে এই যে বইমেলার মধ্যে এখানে লেখক, পাঠক, প্রকাশক, পুস্তক বিক্রেতা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলতে গেলে তাদের কিন্তু একটা মিলনস্থল, আমি বলবো একটা কুম্ভ মেলার মতো। আমাদের ত্রিপুরাতে ছোট একটা কুম্ভ মেলার মতো আমি দেখতে পাচ্ছি এবং এখানে সৃজনশীল ব্যক্তিত্ব যাদের বলা হয় সৃজনশীল ব্যক্তিত্বরা এখানে উপস্থিত। এখানে মঞ্চেও আছেন এক একজন বিশিষ্ট ব্যক্তিবৃন্দ, তাদের সামনে আমার দৃষ্টতা থাকা উচিত নয়। যেভাবে সৃষ্টির দিকে ওনারা কাজ করেন, যে চিন্তা ভাবনায় ওনারা লেখনির মাধ্যমে আমরা সবাই জানি, সবসময় আমরা ছোটবেলার থেকেই জানি যে পেন ইজ মাইটার দেন সোর্ড। লেখনির যে পাওয়ার এটা তলোয়ার থেকেও তার শক্তি বেশি এবং সেইগুলোই কিন্তু আমরা প্রতিদিন আমাদের জীবনে এক একটা কিন্তু পেজ আমরা তৈরি করি, কিন্তু এই পেজগুলো যখন এই ব্রেনের মধ্যে কাজ করে এবং সেটাকে আমরা কিন্তু হারিয়ে ফেলি। কিন্তু ইচ্ছে করে যারা লেখক বা যারা সৃজনশীল ব্যক্তিত্ব তারা কিন্তু এটাকে লেখে, ওনাদের মতো করে সুন্দর করে লেখে এবং লেখার পরে সেটাই কিন্তু একটা টাইমের পরে প্রতিটা পেজ প্রতিদিনে সেটা যদি লেখা একটা বইয়ের আকৃতি ধারণ করে। এবং এই বই যখন আমরা বিভিন্ন ধরনের এখানে বই আছে আমরা সবাই জানি এবং এক এক ব্যক্তির এক এক রকম তার চিন্তাধারা, তার যে সৃষ্টি, উনি যে দৃষ্টিকোণ থেকে দেখছেন, সব মানুষ কিন্তু এক দৃষ্টিকোণ থেকে সব জিনিস দেখে না। তো এই যে লেখনী শক্তি এত স্ট্রং, একজন ব্যক্তির পক্ষে ইভেন একজন লেখকও আরেকজন লেখকের সে অনুকরণ করতে পারবে না। সেও কিন্তু যখন পড়বে তখন ওনার কাছেও বলবে যে এইভাবেও চিন্তা করা যায়, এইভাবেও ভাবা যায়, এইভাবেও একটা
মানে সমাজের দর্পণ হিসাবে কাজ করা যায়, সমাজের কাছে একটা মেসেজ দেওয়া যায়, সেটা কিন্তু পড়লে বোঝা যায়। পাঠ্য বই তো থাকবেই, পাঠ্য বইয়ের তো গতানুগতিক থাকবে, তারপর তার বাইরেও আউট অফ দ্য বক্স এত বই আছে যে বলা যায় না। এবং এই বইগুলো কিন্তু আলটিমেটলি, যেটা স্বামী বিবেকানন্দজি বলেছেন, যে সারা পৃথিবীর যদি আমরা লাইব্রেরি আমরা খুঁজি এবং সেগুলো যদি একসাথে আমরা কালেক্ট করি, নিজের ব্রেইনের মধ্যে যে লাইব্রেরি আছে সেটা কিন্তু কম পড়বে। অর্থাৎ আমাদের ব্রেইনের মধ্যে সব আছে, সব কিছু আছে, খালি এটাকে এক্সপ্লোর করা। এবং এক্সপ্লোর করার জন্য যে পরিবেশ দরকার, যে চিন্তা ভাবনা দরকার, যে জ্ঞানের দরকার, এবং ডেইলি যে পড়াশোনা করা, রিডিং, এবং এর মধ্যে যে অভ্যাস করা, তাতে করে কিন্তু নিজেকে খুঁজে পাওয়া যায়। নিজের ভিতরে যেগুলো আছে, নিজের মাথায় যেগুলো আছে, মস্তিষ্কের ভিতর যেগুলো আছে, সেগুলো আরও স্ক্যানিং হয়ে, প্রসেস হয়ে সুন্দরভাবে সেগুলো আমরা মানুষের সামনে আমরা সেগুলো প্রস্তুত করতে পারি। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা কম উপর কিছু জানি, বেশি পড়তে চাই না, কম জেনে তাড়াতাড়ি ওই কাজটা করতে চাই। শর্টকাটের কোনো রাস্তা নেই, পড়তে হবে সারাদিন। আমি একটা জায়গার মধ্যে দেখছিলাম যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কারা পড়ে, আমি জানি না, মেবি রং, মেবি রাইট, যে রাশিয়ানরা নাকি সবসময় গাড়িতে বসুক, ট্রেনে বসুক, যেখানে বসুক, তারা খুব পড়াশোনা করে ছেলেমেয়েরা। আমাদের এখানে যখন আমরা ট্রেনে যাই বা ইভেন প্লেনে যাই বা গাড়িতে বসি, অনেকের দেখি সেই অভ্যেসটা আছে। তো আমাদের ছেলে মেয়েদের যখন এই পড়ার উপরে, বই পড়ার উপরে, এবং তাতে করে তার ভোকাবুলারিও কিন্তু তার স্ট্রং হয়। এই যে কনস্ট্রাকশন হচ্ছে লেখার, তার বিষয়ে তার মানে তার হ্যাবিটের কারণে তার নিজের মধ্যেও কিন্তু প্রসেস হয়ে যায় সেটা, এবং তার যে চিন্তা চেতনা, সেইগুলো কিন্তু তার সেই উন্মেষটা হয় সেখানে। কাজে যত বেশি পড়া যায় তত বেশি, যেগুলো মানুষ বা লেখক লেখিকা যারা লিখছেন তো লিখছেন, এবং এমন কোনো বিষয় নাই যে বিষয়ের উপর লেখা যায় না, এমন কোনো বিষয় নেই। আজকে এখানে বসে আছি, এর ভিতরে বসেও কিন্তু এই যে লেখার প্র্যাকটিস, এবং সেই লেখাটা যখন প্র্যাকটিস হবে সেটাই আলটিমেটলি বই হিসেবে যদি আসে, বিভিন্ন বিষয়ে বই একটা আমাদের এই ত্রিপুরাতে আজকের এই যে বই মেলা, এটা 44 ইয়ার্স হলো। এটা কিন্তু আমরা দেখলাম নিউ দিল্লিতে বোধহয় বই মেলা হচ্ছে, আর আমরা ত্রিপুরা, আজকে আমি দেখছিলাম নেটে। তো আমরা কিন্তু সারা ভারতবর্ষে না, সারা পৃথিবীর মধ্যেও ত্রিপুরার এই যে বই মেলা, কিন্তু সব মানুষ জানে যে ত্রিপুরাতে একটা দারুণ একটা বই মেলা হয়। আগে বাংলাদেশ থেকেও বহু লোক আসতো, এখন বাংলাদেশের পরিস্থিতির কারণে আমাদের এখানে ওনারা আসছেন না, এবং বিভিন্ন প্রদেশ থেকেও এখানে এসছে। এবং যেটা বলা হয়েছে যে পরিমাণে এখানে বই বিক্রি হয়েছে গত বছর, এর থেকে মানে কম তো হবে না, বেশিও হতে পারে। আমরা ডিসিশন নিলাম যে বইয়ের মেলা হয়, কিন্তু ওই সময় মানুষের, স্টুডেন্টদের, বিশেষ করে ছেলে মেয়েদের বা গার্জিয়ানদের, তারা ব্যস্ত থাকে পড়াশোনা নিয়ে, ছেলে মেয়েদের এবং ছেলে মেয়েরাও থাকে। তো এইবার আমরা ঠিক করলাম যে এই পরীক্ষার সময়ে, গত বছর আমরা করেছি সেটা, বইয়ের সময়টা আমরা চেঞ্জ করলাম এই বইমেলা। এতে করে এখানে ছেলে মেয়েরা আসারও আমার মনে হয় তার যে ফুটফল সেটা অনেকটা বাড়বে।